একজন মানুষ পিওর মানুষ হওয়ার জন্য যত রকমের নোংরা চরিত্র আছে এগুলো থেকে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে, সে নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন এই সূরাতে। সেটি 9 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে কয়েকটি বিষয়। নাম্বার 1, আমরা যেন কেউ কাউকে নিয়ে বিদ্রুপ না করি, ব্যঙ্গ না করি, হাসাহাসি ঠাট্টা না করি। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আজকাল এই অপরাধটা আমাদের মধ্যে ব্যাপক আকারে দেখা দিয়েছে। কারোর একটা কিছু পাইলেই হলো শুরু হয় ট্রলবাজি। আছে না নাই? ট্রলবাজি, তারা নিয়ে মজা নেওয়া, তারা নিয়ে হাসাহাসি করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই বিষয়ে বলতে গিয়েও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে বলেছেন তোমরা কেউ কাউকে নিয়ে বিদ্রুপ ব্যঙ্গ করো না। ভাইরা, আরেকজন সম্পর্কে মন্তব্য করতে পয়সা লাগে না। হুটহাট করে একটা মন্তব্য করে দিলেন, হতে পারে সে আল্লাহর কাছে আপনার চাইতে বেশি প্রিয়, আপনি আল্লাহর কাছে অপ্রিয় হতে পারে কি পারে না? আপনি যার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন হতে পারে তার কোনো আমলের কারণে সে আল্লাহর কাছে অনেক প্রিয়, আপনি পিছিয়ে আছেন। এই জন্য ইমানদার কখনো কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করবে না। নিজের চিন্তা করে শেষ যে আমার কি হাল হবে আখিরাতে আমি জানি না। ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা একে অন্যকে খোঁচাখুচি করো না এবং মন্দ নামে ডেকো না। দেখবেন ফেসবুকে বিভিন্ন জায়গাতে কি পরিমাণ টাইটেল একজন আরেকজনকে দিতে পারে, আছে না নাই? দুনিয়ার যত টাইটেল আছে একজন আরেকজনকে গালি দিয়ে দিবে এবং অনেক গালি আছে হুজুরদের খুব পছন্দের গালি, আছে না নাই? একজন আরেকজনকে বললো চুপা, তুমি কিভাবে জানলা? তুমি তার কলবে ঢুকছো, আছে না নাই? এইসব গালি আমাদের মধ্যে। ভাইরা আমার, এগুলো সবগুলো গালি। এই গালিবাজ কখনো ভালো মুসলমান হতে পারে না। তো এগুলো পরিহার করতে হবে।